চিড়িয়াখানা আমরা কলকাতা চিড়িয়াখানায় এসেছি গাইস। তারপর কি বলবো? এখানে হচ্ছে বাঘ ভাল্লুক অনেক কিছু দেখা যাচ্ছে। এগুলো যেগুলো শিয়াল টিয়াল দেখতে পাচ্ছি, এই শিয়ালগুলো আমার গ্রামের এলাকায় আমরা এই শিয়ালগুলো দেখতে পাই। ঠিক আছে, আর কি কি দেখতে পেলাম? শিয়াল অনেক ভালো, আমাদের পাড়ার শিয়ালই অনেক ভালো। অ্যানাকোন্ডা, আমাদের পাড়ার শিয়াল অনেক স্বাস্থ্যবান এবং গুইসাপ তো আমাদের লোকালে দেখা যায়। বিশেষ কি দেখতে পেলাম? বিশেষ কি দেখতে পেলাম যেটা আমাদের দিকে নাই? যেমন দেখতে পেলাম বাঘ, এখানে বনের বাঘগুলোকে এই রোদের মধ্যে মেছো বিড়াল, কষ্ট দেওয়া হচ্ছে মনে করি। চিড়িয়াখানায় ঢোকার পরেই আমরা চলে আসি প্রথমে বাঘের খাঁচার সামনে। তো এখানে দেখা যাচ্ছে একটি বাঘ খাঁচার ভেতরে বসে আছে। তো পাশাপাশি খাঁচাগুলিতে আরও অনেক কয়েকটি বাঘ ছিল, তারা ভেতরের দিকে ঢুকে রয়েছে এই অত্যাধিক গরমের জন্য। এখানে দেখা যাচ্ছে বাঘগুলি প্রচণ্ড এই গরমে নাজেহাল ক্লান্ত হয়ে গেছে। এখানে একটি দেখতে পাচ্ছি আবার সাদা কালারের বাঘ, হোয়াইট টাইগার যেটাকে বলা হয়। হোয়াইট টাইগারটিও এই প্রচণ্ড গরমে ক্লান্ত বোধ করছে এবং হাই তুলছে। সবগুলি পশু পাখির চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। অনেকক্ষণ ধরে আমরা দেখলাম এই হোয়াইট টাইগারটিকে। প্রচুর লোক এখানে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে রয়েছে, কারণ হোয়াইট টাইগার খুব একটা দেখা যায় না আমাদের এখানে সচরাচর। এরপরে আমরা চলে আসি পাশের গ্যালারিতে। এখানে দেখা যাচ্ছে এখানেও একটি বাঘ শুয়ে আছে। এখানে এটি কাচের একটা পর্দা বেষ্টিত একটা দেওয়াল রয়েছে, তার বাইরে জলের পরীক্ষার ওপারে দেখছি গাছতলায় শুয়ে আছে একটি বাঘ, বিশ্রাম করছে। তারপরে আমরা ধীরে ধীরে এগোতে থাকি, এগিয়ে চলে আসি কুমিরের গ্যালারির দিকে এবং এখানে দেখতে পাচ্ছি আবার একটা হায়না বাঘ এই বিশ্রাম করছে, শুয়ে রয়েছে। তো বন্ধুরা, তোমরাও চলে এসো কলকাতা আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে। এরপরে আমরা আবার এখানে দেখলাম বন কুকুর বা হায়না টাইপের। তো এগুলো দেখতে দেখতে আমাদের অনেকটা খিদা পেয়ে গেছিলো। তারপরে চলে আসি ফুড গ্যালারির দিকে, ফুড কোর্টের দিকে। এখানে এসে আমরা কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম এসব বিভিন্ন সামান্য একটু টিফিন করে নিই। করে নেওয়ার পর আবার আমরা চলে আসি পার্শ্ববর্তী পাখিদের গ্যালারিতে। এখানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। এই খাঁচাগুলি এতটাই ঘন যে দূর থেকে খুব একটা ক্যামেরার মাধ্যমে বোঝা যাচ্ছে না ভালো মতো। তোমরা দেখতেই পাচ্ছ সেগুলি যতটা এসেছে ক্যামেরায় ততটাই আমি নিতে পেরেছি। তো তারপরে আমরা বিভিন্ন ধরনের পাখিগুলি দেখি। দেখার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি বৃহৎ আকৃতির উট পাখি। উট পাখি আমরা অনেকেই ছোটোবেলা পড়েছি এবং জানি উট পাখির সবথেকে ডিম হচ্ছে বড় ডিম হচ্ছে কোষ দেহের মধ্যে সবথেকে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, বৃহৎ আকৃতির কোষ। এর পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের ভালগার মানে শকুন প্রজাতির, সাদা ময়ূর, প্রচুর আরও পাখি আমরা দেখি। তো তোমরাও চাইলে একটা দিন কাটাতে চলে আসতে পারো আলিপুর চিড়িয়াখানায়। এসে তোমরা হতাশ হবে না, খুব এনজয় করতে পারবে। বিশেষত যারা ছোট বাচ্চা নিয়ে আসবে তাদের জন্য আলিপুর চিড়িয়াখানা একটা বেস্ট জায়গা। কারণ মনে করি ভিক্টোরিয়ায় ঘোরার থেকে ছোট বাচ্চাদের নিয়ে আলিপুর চিড়িয়াখানায় এলে ছোট বাচ্চারা তাতে বেশি আনন্দ পাবে এবং কিছু অভিজ্ঞতা নলেজ গেইন করবে, যা তাদের স্মৃতিতে সারা জীবন থেকে যাবে। এরপরে চলে আসি আমরা জলহস্তির গ্যালারির দিকে। জলের থেকে উঠলো যেখানে দেখা যাচ্ছে জলহস্তিটি জল থেকে উপরে উঠে আছে এখন বর্তমানে। এখানে দেখলাম আমরা 3টির মতো জলহস্তি। তো একটা দেখলাম পুরোপুরি জলেই ডুবে রয়েছে, শুধু পিঠটুকু দেখা যাচ্ছে। আর এই জলহস্তিটি আমাদের সৌভাগ্যক্রমে দেখেছি ডাঙ্গাতে উঠে আছে। তারপর আবার আমরা একটা টাইগার মানে লায়নের খাঁচায় চলে আসি। এবার টাইগার তো নয়, লায়ন, সিংহ। তো সিংহটি দেখতে পাচ্ছি তার ঘরের থেকে বাইরে বেরিয়ে বিশ্রাম করছে। সিংহটি দেখে বোঝা যাচ্ছে খুব বয়স্ক এবং দুর্বল হয়ে পড়েছে। তারপরে আমরা ধীরে ধীরে এগোতে থাকি পার্শ্ববর্তী খাঁচার দিকে। এখানে দেখা যাচ্ছে ঐরাবত
দেখতে ঐরাবত আসছে এদের, দুটি ঐরাবত মানে হাতি দেখতে পাচ্ছি, এলিফ্যান্ট। হাতিগুলিও এই গরমের মধ্যে প্রচণ্ড ক্লান্ত বোঝাই যাচ্ছে। তারা সুর দিয়ে ঠান্ডা মাটি শরীরে ছিটিয়ে ঠান্ডা হচ্ছে, শরীরটাকে ঠান্ডা করতে চেষ্টা করছে। এরপর আমরা চলে এলাম পাখিদের গ্যালারিতে। এখানে বিভিন্ন আকৃতির বক জাতীয় আমরা বৃহৎ আকৃতির পাখি দেখতে পেলাম, প্রচুর পরিমাণে রয়েছে এই খাঁচার ভেতরে। তবে একটা কথাই বলবো, সেই ছোটোবেলাকার কবিতা, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। যতই আমরা দেখে এগুলো মজা পাই না কেন, এদের বন্যরা, এইসব বন্য প্রজাতির প্রাণীরা বনেই সুন্দর, আর শিশুরা যেমন মাতৃক্রোড়ে মানে মায়ের কোলে। সেরকম দেখে আনন্দ পেলেও একদিক দিয়ে মন ভরাক্রান্ত যে এইসব পশু পাখিরা মানুষদের মনোরঞ্জন দেওয়ার জন্য শুধুমাত্র এত কষ্টকর পরিবেশে তাদের রাখা হয়েছে। তো আমরা মানবিক দিক থেকে এটি না চাইলেও কিছু দৃষ্টিভঙ্গিতে এটা রাখাটাকেও সমর্থন বলে মনে করি। তার কারণ এখানে থাকার ফলে প্রজাতিগুলি সংরক্ষিত হয়ে রয়েছে, যা এখানে প্রচুর প্রজাতি রয়েছে যেগুলো প্রায় বিলুপ্ত প্রায় বন্য শিকারের দ্বারা। সেগুলি এখানে পর্যবেক্ষণ করে তাদের প্রজাতি বাড়ানোর চেষ্টা চলছে। অবশেষে বন্ধুরা উৎক্রান্ত আমরা ফিরে যাচ্ছি রুমের দিকে। এখন ঘুরতে ঘুরতে মুখ চোখ প্রায় পুড়ে গেছে, এমনিতেই কালো, তার উপর আরও কালো হয়ে মুখ পুরো একদম বন্য প্রজাতির পাখিদের থেকেও, গরিলার থেকেও আমাকে আরও কালো লাগছে। তো তাই আর ভক্তি বেশি